সংবিধানের অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের যে কোনো রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ চায় বিএনপি। এ লক্ষ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের পক্ষে তারা। তবে বৈধ উৎসের অপ্রদর্শিত আয়ের আইনি সুযোগ উন্মুক্ত রাখা যেতে পারে বলে অভিমত দলটির। এছাড়া রাজনৈতিক দলগুলো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবেন না। এসব প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত তারা। দলটি তাদের মতামতে বলেছে, এক্ষেত্রে বিস্তারিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। দেশে চলতি অর্থ বছরেও 15% কর দিয়ে অপ্রদর্শিত আয়কে বৈধতা দানের ব্যবস্থা রাখা ছিল, যেখানে বৈধভাবে প্রদর্শিত সম্পদের ক্ষেত্রে সর্বোচ্চ 30%। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্তর্বর্তী সরকার আসার পর অপ্রদর্শিত আয় বৈধ করার এই সুযোগটি রহিত করা হয়। এদিকে জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন চায় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার ওপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে এমন তথ্য জানা গেছে। ওই দিন মোট 5 সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জমা দেয় দলটি। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার ওপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে দেখা যায়, প্রস্তাবনার নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা অংশের সারসংক্ষেপে বলা হয়েছে, রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনের প্রার্থীগণ অর্থায়ন এবং আয় ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করবে। জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সহায়তায় নির্বাচন কমিশন নির্বাচনী হলফনামায় প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সানজিদা ইসলাম, কালবেলা।